ঘাড়মোড়া ফরেস্ট রেঞ্জের অন্তর্গত নন্দগ্রাম এলাকার জনগণকে ঘর বানানোর জন্য মাটি কাটা ও বাড়ির গাছপালা কাটতে বাধা আরোপ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এ নিয়ে আজ নন্দগ্রাম এলাকায় শতাধিক জনতার উপস্থিতিতে এক প্রতিবাদ সভায় রাইজোরতোড়ের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর উপস্থিত হয়ে ঘাড়মোড়া ফরেস্ট রেঞ্জের বিরুদ্ধে তীব্র হুঙ্কার দেন। আমরা দক্ষিণ এলাকান্দির ফরেস্ট রেঞ্জের অধীনে আমরা এই খাটাখালা এনসিতে আজকে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে ঘাড়মোড়া ফরেস্ট রেঞ্জ অফিস আগামী মঙ্গলবারে ঘেরাও করা হবে। কারণ আমরা দেখেছি আজকে বিগত কয়েকদিন থেকে এই এলাকার মানুষকে অতিষ্ঠ করে নিয়েছে এই রেঞ্জ অফিসারের নেতৃত্বে যারা আছেন এখানে। আজকে মানুষের বাড়ি বিটা কাটতে হলে ওনাদেরকে পয়সা দিতে হয়, জেসিবি দিয়ে কাজ করতে হলে মাসে 25,000 টাকা তাদের দিতে হয়। আর ফরেস্ট এলাকার অনেক জায়গা আছে দক্ষিণ হেলাকান্দিতে, বর্তমানে কোনো গাছ নেই, কোনো সেগুন গাছ নেই, সম্পূর্ণ শেষ হয়েছে। ফরেস্ট অফিসারের নেতৃত্বে বন বিভাগে দিনে দুপুরে গাছ কাটা চলছে, ওনাদের কোনো অসুবিধা নেই, ওনাদের খালি মাসে টাকা দিলেই হয়। আর সাধারণ এই এনসি ফরেস্ট এলাকা নয়, এই নন্দগ্রাম এনসিতে এসে ওনারা মানুষের ঘর বাড়ি বানাতে দিচ্ছে না, টিলা কাটতে দিচ্ছে না, কোনো কাজ করতে দিচ্ছে না, তাদের খালি পয়সা আর পয়সা লাগে। তাই এলাকান্দির ডিএফও অখিল দত্ত মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আগামী মঙ্গলবারের ভিতরে উনি রেঞ্জ অফিসারের সঙ্গে আলোচনা করে এই ধরনের সমস্যা যদি সমাধান না করেন, তাহলে আগামী মঙ্গলবারে এই এলাকার হাজার হাজার জনগণকে নিয়ে আমরা এই ঘাড়মোড়া রেঞ্জ অফিস ঘেরাও করতে আমরা বাধ্য হব। ঘাড়মোড়া ফরেস্ট রেঞ্জে বন মাফিয়াদের সঙ্গে গোপন বোঝাপড়ায় রেঞ্জ অফিসারের নেতৃত্বে অবাধে বন কাটা ও অবাধ কাঠ পাচার চলছে। সেদিক থেকে জনগণের দৃষ্টি আড়াল করতে বন বিভাগ সাধারণ জনগণকে এইভাবে হয়রানির চেষ্টা চালাচ্ছে। বন বিভাগের কতিপয় কর্মী অবৈধভাবে টাকা সংগ্রহের উদ্দেশ্যে সাধারণ জনগণকে যেভাবে হয়রানি অভিযোগে ক্ষোভ ব্যক্ত করে বললেন, আগামী 30শে জানুয়ারি মঙ্গলবার এলাকার সাধারণ জনগণকে নিয়ে বন বিভাগের দুর্নীতি ও সাধারণ জনগণের হয়রানির বিরুদ্ধে ঘাড়মোড়া ফরেস্ট অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। এদিন এলাকার প্রত্যেক জনসাধারণকে উক্ত প্রতিবাদী আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। বলদি নন্দগ্রাম জিপির প্রায় 800 ঘর স্যাংশন হয়েছে, এখানে 800 ঘর খাত চলে। সরকারে এই ঘরগুলারে দিছে কাঠর টাকসার, মানুষে তার বাড়ির ভিতরে একটা গাছ ছিড়াইয়া আহে যে ঘরের টাকসার বানাইতো, টাকসার বানাইতে সময় একটা গাছ কাটিয়া সিরাত লাগলে তার বাড়ির ভিতরে, এখানে তারারে 5,000 10,000 টাকা দিতে লাগে ফরেস্টে। এরপরে বিটা একটা কাটিতে হইলে গিয়া তারারে দেওয়া লাগে 5 থেকে 10,000 টাকা। ফরেস্ট ডিপার্টমেন্টর 2-3 জন মানুষ আছেন ডেইলি আইয়া এখান থেকে খালি মানুষেরে আজকে অফিসও গেলা গিয়ালে কইলা 5,000 দেও, তুমি আজকে তোমার বাড়ির গাছ কাটিছো, মাটি কাটিছো। এরকম করিয়া আমার জিপির প্রায় 5টা ভিলেজ আছে এখানে। নন্দগ্রাম এনসি পার্ট 1, নন্দগ্রাম এনসি পার্ট 2, খাটানলা এনসি, কল্যাণপুর এনসি, দারাপুর এনসি, এইসব 5টা ভিলেজ থেকে তারা 5,000 10,000 করিয়া এটা কালেকশন করে। এটা আমি ফরেস্ট ডিপার্টমেন্টে ওটাও কই আর যে এটা যদি বন্ধ না হয় আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা এই ফরেস্ট অফিস ঘেরাও করবো।